আচ্ছা এইচবিআর এর সাথে কাকে দেবো? পারক্সাইড, লেখ পারক্সাইড, পারক্সাইড। ওকে, এইচবিআর পারক্সাইড। মনে রাখবি অ্যান্টি মার্কনিকভ মানে উল্টোভাবে ঘোরানোর অ্যাড করাটা আমার একমাত্র এইচবিআর এর জন্যই হবে, ঠিক আছে? এইচবিআর পারক্সাইড দিলেই আমার উল্টো খেলাটা হবে, ঠিক মার্কনিকভের উল্টোটা হবে। এইচবিআর পারক্সাইড, এইচসিএল পারক্সাইড দিলে কিন্তু হবে না। এইচসিএল পারক্সাইড দিলে আমার নর্মাল এইচসিএল এর রাস্তায় যেরকম তো ওটাই হবে। এইচআই পারক্সাইড দিলে আমার নর্মাল এইচআই এর রাস্তায় যেরকম হাঁটতো ওরকমই হাঁটবে, ঠিক আছে? কেন সেটা আমি তোকে কিছুক্ষণ পরে বলবো, যদিও কিছু অনেকটা হয়তো বুঝতে পারবো, অনেকটা হয়তো বুঝতে পারবো না, ঠিক আছে? থার্মোডাইনামিক্স আমরা ওটা বোঝাও একটু কঠিন হয়ে যাবে। যাই হোক চল, পারক্সাইড। পারক্সাইড বলতেই তোর ফার্স্টে কার কথা মাথায় আসে? কার কথা মাথায় আসে? কারোর কথাই মাথায় আসে না। বল কার কথা মাথায় আসে পারক্সাইড বলতে? কিছু তো মাথায় আসে। হাইড্রোজেন পারক্সাইড, এক্স্যাক্টলি। পারক্সাইডের মধ্যে কী কী বন্ড থাকে বলতে? বেসিক্যালি কী টাইপের বন্ড থাকে পারক্সাইডের মধ্যে? ঠিকই বলেছে, ওটা পারক্সাইড আয়ন, O2-2। দেখ বেসিক্যালি এইটা হচ্ছে আমার পারক্সাইড বন্ড, ও বন্ড। ও বন্ড হচ্ছে আমার পারক্সাইড বন্ড। এর সাথে যদি আমার একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন লাগে, তাহলে আমার মলিকুলটার নাম কি আছে? হাইড্রোজেন পারক্সাইড, H2O2। এটা হচ্ছে আমার হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার হাইড্রোজেন পারক্সাইড। ওকে চল, হাইড্রোজেন পারক্সাইড এই রিয়াকশানে ইউজ করা যাবে না, কারণ আমার তো ভাই এখন তো সিলেবাসের মধ্যে পুরোপুরি রেডক্স চ্যাপ্টার হয়নি। হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে আমার ভাই অক্সিডাইজিং এজেন্ট। তো এই রিয়াকশানে আমি যদি হাইড্রোজেন পারক্সাইড ইউজ করি, তাহলে ও কিন্তু আমার প্রোডাক্টটাকে অক্সিডাইজ করে দেবে। এই জন্য আমি এই রিয়াকশান কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ইউজ করবো না। লিখছিস? হাইড্রোজেন পারক্সাইড কিন্তু আমি এই রিয়াকশান ইউজ করবো না। তাহলে তুই এরোর উপরে এইচবিআর পারক্সাইড দিয়ে ছেড়ে দিতে পারিস। এইচবিআর H2O2 কিন্তু লিখবি না, এইচবিআর পারক্সাইড বলে আমি ছেড়ে দেবো। তাহলে হাইড্রোজেন পারক্সাইড কিন্তু আমি ইউজ করছি না, যেটা তুই খাতার মধ্যে লিখে রাখবি। H2O2 উইল নট বি ইউজ, ঠিক আছে? হাইড্রোজেন পারক্সাইড আমি ইউজ করছি না। ওকে, এখানে কিন্তু আমি হাইড্রোজেন পারক্সাইড ইউজ করবো না। এখন দেখ ভাই, দেখ আরও একটা চশমা হলো। চল, হাইড্রোজেন পারক্সাইড আমি ইউজ করছি না, তাহলে কোন পারক্সাইড ইউজ করবো? তোকে অত ভাই পারক্সাইড নিয়ে মাথা ঘামাতে হবে না। পারক্সাইডের স্ট্রাকচার একটু দেখে রাখি, ঠিক আছে? পারক্সাইডের স্ট্রাকচার কোনটা ইউজ হয় বেসিক্যালি। চল শুরু করা যাক। বেনজিন এর সাথে C⋯O, একটা হাত ফাঁকা। বেনজিনের সাথে C⋯O, একটা হাত ফাঁকা। এই গ্রুপটার নাম হচ্ছে বেনজয়েল গ্রুপ। বেনজিনের সাথে C⋯O, একটা হাত ফাঁকা, এটার নাম কি? বেনজয়েল গ্রুপ। বেনজিনের সাথে C⋯O, একটা হাত ফাঁকা, এটার নাম কি? বেনজয়েল গ্রুপ। সুস্মিত, ওটা বেনজিন হয়নি, 7 মেম্বার একটা রিং হয়েছে। বেনজিনের সাথে C⋯O, একটা হাত ফাঁকা, আমার নাম কি এটার? বেনজয়েল গ্রুপ। বেনজয়েলের সাথে যদি আমি ক্লোরিন লাগিয়ে দিই, মলিকুলটার নাম হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। বেনজয়েল ক্লোরাইড দিয়ে রিয়াকশন আছে হচ্ছে তোর ক্লাস 12-এ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের মধ্যে রোজেনমান রিডাকশন, ঠিক আছে? তোর ওখান থেকে ভাই প্রত্যেক বছরই কোশ্চেন আসে। ওকে, তো যাই হোক চল, বেনজয়েল গ্রুপের সাথে আমি লাগিয়ে দিলাম কি বলতো? একটা পারক্সাইড ও, আর এদিকে আমি আবার একটা বেনজয়েল গ্রুপই লাগালাম। এই মলিকুলটার নাম আমার কি হবে? এই মলিকুলটার নাম আমার হচ্ছে বেনজয়েল পারক্সাইড, ঠিক আছে? বেনজয়েল গ্রুপ আর মাঝখানে আমার পারক্সাইড, মলিকুলটার নাম কি আমার? বেনজয়েল পারক্সাইড, বেনজয়েল পারক্সাইড, বেনজয়েল পারক্সাইড। ওকে চল ভাই, দুখানা বেনজিনকে তোর লাইফের সাথে আমি রিলেট করে দিলাম। একটা হচ্ছে হ্যাপি বেনজিন, আর হচ্ছে স্যাড বেনজিন। ভাই একটা বেনজিন হাসছে, একটা কাঁদছে। চল, এই হচ্ছে আমার বেনজয়েল পারক্সাইডের স্ট্রাকচার। এদিকে একটা হাসছে, এদিকে একটা কাঁদছে ভাই। ওকে চল, তো যাই হোক, পরীক্ষার সময় দয়া করে আবার হ্যাপি বেনজিন স্যাড বেনজিন এই ফর্ম্যাটে লিখে আসবে না, এটুকু তো আমি বুঝতে পারি, ঠিক আছে? চল, তাহলে বেনজয়েল পারক্সাইড। এইবার এটাকে তোর অনেক সময় কোশ্চেনের মধ্যে বুঝে গেছিস ভাই, এত বড় স্ট্রাকচার নিশ্চয়ই তোকে দেবে না, এটাকে শর্ট ফর্মে লিখবে। শর্ট ফর্মে কীভাবে লিখতে পারে? দেখ, অ্যাজ ইফ আমার এই গ্রুপটা দুবার রিপিট হয়েছে, তাই তো? এই গ্রুপটা দেখ আমার দুবার রিপিট হয়েছে, তো এই গ্রুপটার ফর্মুলা আমার কী হবে? এই রিংটার ফর্মুলা কি? এটা হচ্ছে আমার ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের ফর্মুলা হচ্ছে আমার ভাই C6H5, C6H5। আর এটা কি? COO, C6H5CO। এটা কবার আছে? দুবার। তাহলে এটা হচ্ছে আমার বেনজয়েল পারক্সাইড। অনেক সময় দিকে দেখবি এইচবিআর এর নিচে এটা দেওয়া আছে, এটা মানেই হচ্ছে পারক্সাইড। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে চল প্রোডাক্ট লিখি। প্রোডাক্ট আমার কী হবে? প্রোডাক্ট আমার কী হবে আমি আগেই জেনে গেছি, অ্যান্টি মার্কনিকভ। তাহলে অ্যান্টি মার্কনিকভের সূত্রে প্রোডাক্ট আমার কী হবে? উল্টো খেলাটা খেলবো। উল্টো খেলা মানে কি? ডাবল বন্ডের সেই কার্বনে মাইনাস চার্জওয়ালা পার্ট লাগাবো, যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কী হবে? কম না বেশি? বেশি। কমটা ছিল হচ্ছে আমার মার্কনিকভ। তাহলে ভাই এই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন দুটো, তাহলে এখানে আমি কাকে লাগাবো ভাই? লাগিয়ে দিয়ে হচ্ছে Br, CH2Br। আর এই কার্বনে আমার কে যাবে? হাইড্রোজেন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকভের গল্প। অ্যান্টি মার্কনিকভ কার জন্য হবে? একমাত্র HBr পারক্সাইড এই কাপেলটার জন্য হবে হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকভ। তাহলে তুই ওটা লিখে রেখেছিস তো, H2O2 ইজ নট ইউজ দ্যাট ইজ অ্যাজ ইট ইজ অক্সিডাইজিং এজেন্ট, লিখে রেখেছিলি নিজের দায়িত্বে। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট CH3CH2CH2Br। প্রোডাক্টটার নাম কি বলে ফেল? প্রোডাক্টটার নাম কি?
ভাবনা চিন্তা করতে থাক প্রোডাক্টটার নামটা নিয়ে। 1 ব্রোমোপ্রোপেন, ঠিক আছে, ব্রোমোপ্রোপেন বা 1 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন অবশ্যই নয়, ঠিক আছে। চল তাহলে এবার আমি যাবো হচ্ছে মেকানিজমে। মেকানিজম কিন্তু তোকে পরীক্ষাতে আবার দেবে, এটা না মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে। চল শুরু করা যাক। মেকানিজম দেখ ভাই, পারক্সাইড, পারক্সাইড এই হচ্ছে আমার পারক্সাইডের ছবি, সি ডাবল বন্ড, এখানে হচ্ছে আমার ভাই বেনজিন। আচ্ছা দেখ, পারক্সাইড সম্পর্কে তুই কিছু শুনেছিস কখনো? পারক্সাইড ভাই হাইলি রিয়াক্টিভ, এই জন্য কোনো ল্যাবে কখনো হাইড্রোজেন পারক্সাইডকে স্টোর করে রেখে দেয় না। হাইড্রোজেন পারক্সাইডকে বেশি দিন রেখে দিলে ভাই রিয়াকশন করে অন্য কিছুতে পালিয়ে চলে যায়, ঠিক আছে। এবার পারক্সাইডকে বেশি দিন স্টোর করে আমি রাখতে পারবো না। দেখ পারক্সাইড আমার কোন টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করে, আমি তুই কিছুদিন আগেই পড়েছিলাম, আগের ক্লাসেই পড়েছিলাম, হচ্ছে দেখ কোলবে ইলেকট্রোলাইসিস পড়েছিলাম। কোলবে ইলেকট্রোলাইসিস পড়ার সময় আমি বলেছিলাম যদি আমার মিডিয়ামের মধ্যে CO2 ফর্ম হওয়ার চান্স থাকে, আমার কিন্তু মিডিয়ামে CO2 ফর্ম হতো। এই জিনিসটা আমি তোকে বলেছিলাম, কার্বন ডাইঅক্সাইড ফর্ম হওয়ার চান্স হলে কার্বন ডাইঅক্সাইড ফর্ম হতো, থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। এখানেও এক্স্যাক্টলি আমার CO2 ফর্ম হওয়ার চান্স আছে, ওই জন্য আমার মিডিয়ামের মধ্যে CO2 ফর্ম হবে। কীভাবে হবে সেই মেকানিজম তোকে দেখাবো। চল এখানেও আমার সেই একই গল্প, বেসিক্যালি কী হয়, CO2 যদি ফর্ম হয় তাহলে চল দেখতে থাকি। ফার্স্ট স্টেপে আমার হবে কি ভাই, পারক্সাইড বন্ড সবসময় রিয়াক্টিভ যেহেতু বেশি, এই আমার ফার্স্টে ভেঙে যায়, ভেঙে গিয়ে কী বানাবে, ওই ভাই ফ্রি রেডিক্যালের দিকেই যাচ্ছে। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে কী স্ট্রাকচার পাবো, তো কিন্তু পরীক্ষাতে দেবে, আঁকতে দেবে। তাহলে ফার্স্ট স্টেপে এখান থেকে পাওয়া যাচ্ছে এই স্ট্রাকচারটা, বেনজিন, বেনজিন সি ডাবল বন্ড, এই অক্সিজেনের মাথায় আমার কী হবে, ডট, বেনজিন সি ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় ডট। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এদিকে আমি পাবো প্লাস, আমি কী পাবো, ওদিকেও একই জিনিস পাবো, ও ডট সি ডাবল বন্ড ও বেনজিন, ওদিকেও আমি সেম জিনিসটাই পাবো, আরেকটা পাবো। তো আরেকটা যদি পাই আমি ওটা প্লাস দিয়ে আবার কেন লিখবো, এটার সাথে এটাকে 2 লিখে দেবো, তাহলে আমি দুখানা পেলাম হচ্ছে এই মলিকুলটা। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। দেখ সেম এই জিনিসটা, এই ফ্রি রেডিক্যালটা আমি তুই যখন দেখ কোলবে ইলেকট্রোলাইসিস পড়েছিলাম আগের ক্লাসে, পাতা উল্টা একবার দেখে নে, পাতা উল্টা একবার, ঠিক আগের ক্লাসে, আগের ক্লাস বার কর, কোলবে ইলেকট্রোলাইসিস বার কর অফ অ্যালকেন, অ্যালকেনের প্রিপারেশনে কোলবে ইলেকট্রোলাইসিস, অ্যালকেনের প্রিপারেশনে কোলবে ইলেকট্রোলাইসিস বার কর, করেছিস বের করে দেখ, দেখে নে। অ্যানোড রিয়াকশনের মধ্যে দেখ এই রিয়াকশনটা তুই পাবি, এটা আমার ফর্ম হয়েছিল দেখ অ্যানোড রিয়াকশনের মধ্যে, বুঝছিস? অ্যানোড রিয়াকশনের মধ্যে পাওয়া গেছে, অ্যানোড রিয়াকশন দেখ এই জিনিসটা আমি পেয়েছিস খুঁজে, অ্যানোড রিয়াকশন কোলবে ইলেকট্রোলাইসিস প্রিপারেশন অফ অ্যালকেন। ভাই তোর খাতা তুই খুঁজে পাবি, আমি কীভাবে খুঁজে পাবো? দেখেছিস খুঁজে? দেখ ওর মধ্যে অ্যানোড রিয়াকশন এটা ফর্ম হয়েছিল না, দেখ সি ডাবল বন্ড অক্সিজেনের মাথায় ডট, পাচ্ছিস খুঁজে? তারপরে স্টেপে দেখ ওখান থেকে দেখ আমার CO2 বেরিয়ে গেছিলো, পেয়েছিস? দেখতে পেয়েছিস? ওখান থেকে CO2 বেরিয়ে গেছিলো, পেয়েছিস খুঁজে? সেম দেখ আমার এখানেও একই খেলাটা হবে। তাহলে কী বলতো, এখান থেকে আমার CO2 বেরিয়ে যাবে, কীভাবে বেরোবে দেখ, CO2 বেরিয়ে যাওয়াটা হচ্ছে আমার মেন ড্রাইভিং ফোর্স। আমি তোকে এটা ভেঙে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ভেঙে এরকম কেউ দেখায় না। এটা হচ্ছে ভাই এখানে গেল, এটা আমার এখান থেকে এই বন্ডটা ভাঙছে, হোমোলাইটিক ফিশন হচ্ছে, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা, বেনজিন, এই কার্বনের মাথায় ডট এসছে, মানে এটাকে আমার কী বলে, বেনজিন রেডিক্যাল, হাইলি আনস্টেবল বেনজিন রেডিক্যাল। প্লাস এর সাথে আমি কী পেলাম, দেখ সি ডাবল বন্ড, অক্সিজেনের মাথায় ডট, কার্বনের মাথায় ডট, এরা আমার ভাই পাশাপাশি রিয়াকশন করবে, করে আমার বানিয়ে ফেলবে হচ্ছে CO2। তাহলে এই CO2 বানানোটাই ছিল হচ্ছে আমার রিয়াকশনের একটা ড্রাইভিং ফোর্স। গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্ম হওয়ার চান্স থাকলে আমার মিডিয়ামে কিন্তু গ্যাসিয়াস প্রোডাক্ট ফর্ম হয়। এটা আমার থার্মোডাইনামিক্সের গল্প, এন্ট্রপির গল্প, কিছুদিন পরেই পড়বো, কারণ থার্মোডাইনামিক্স ভাই বেশি ভোটে এগিয়ে আছে, বাকিরা ভাই অনেকে ভোটই করেন, তারা ভোট দিতে পছন্দ করে না। তাহলে ভাই CO2 আমি পেলাম, প্লাস পেয়েছে হচ্ছে এই জিনিসটা, ওকে। এবারে দেখ এইটা যখন ফর্ম হয়েছে, এটা বল দেখি এটা অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, মানে অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, এটা মানে কি হবে, অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, বল বল বল। এটা অ্যারোমেটিক ভাই, অ্যারোমেটিক, অবভিয়াসলি অ্যারোমেটিক। কারণ কি, তার কারণ হচ্ছে দেখ ভাই, যে ভাই যা পড়েছিলাম, অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, sp2 হাইব্রিডাইজ সবাই, তারপরে ভাই 4n+2 মানে 6খানা পাই ইলেকট্রন আছে, ঠিক আছে, এটা মানে অ্যারোমেটিক সিস্টেম। তো কিন্তু এটা অ্যারোমেটিক, খুব ভালো কথা, এও অ্যারোমেটিক। দেখ আমার যদি এই কার্বনে যদি একটা হাইড্রোজেন লেগে যায়, তাহলে আমার কী ফর্ম হয়ে যাবে বলতো, এই কার্বনে যদি একটা হাইড্রোজেন লাগে তাহলে আমার কী ফর্ম হবে, বেনজিন। এখন ভাই এটা নাকি বেনজিন, স্টেবিলিটি বেশি হচ্ছে ভাই এর থেকে বেনজিনের।
তার মানে এটাই আবার আমার বেনজিনে কনভার্ট হবে। এই কথাগুলো কিন্তু তোর বইয়ের মধ্যে লেখা নেই, তোকে কিন্তু এখান থেকে জাস্ট পরের স্টেপটা করে দিয়েছে। পরের স্টেপটা তোকে কী করেছে আমি বলছি, পরের স্টেপ কেন তুই বই থেকে বুঝতে পারবি না। এটা আমার ফর্মুলা, কিন্তু এর থেকে কিন্তু আমার বেনজিনের স্টেবিলিটি বেশি, এর থেকে আমার বেনজিনের স্টেবিলিটি বেশি। তাহলে এ আমার কী ফর্ম করতে চাইবে বলতো, বেনজিন আমার ফর্ম করতে চাইবে, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। এখন মিডিয়ামের মধ্যে আমার কাকে দেওয়া আছে, মিডিয়ামের মধ্যে দেখ আমার ভাই এইচবিআরও দেওয়া ছিল। এইচবিআর মানে কি, আমি তো ভাই কিছুক্ষণ আগেই রিয়াকশন করলাম, এইচবিআর নাকি ভাই আমার ভেঙে গিয়ে এইচ প্লাস আর বিআর মাইনাস ফর্ম করে। এই রিয়াকশন তো আমি কিছুক্ষণ আগেই পড়লাম না কিছুক্ষণ আগে? হ্যাঁ ভাই পড়েছি। এইচবিআর ভেঙে গিয়ে আমার এইচ প্লাস আর বিআর মাইনাস ফর্ম করে। ওই যে ভাই এইচ প্লাস গিয়ে ডাবল বন্ডে লাগবে, কার্বোকাটায়ন ফর্ম হবে, বিআর মাইনাস গিয়ে লেগে যাবে। কিন্তু এইখানে দেখ ঠান্ডা মাথাটা ভালো করে জিনিস বুঝবি, এগুলো তোর বইতে লেখা নেই। এই যে ভাই বেনজিন রেডিক্যালটা ফর্ম হয়েছে, এ এবার চাইছে কি বেনজিনে কনভার্ট হতে। এ এখন বেনজিনে কনভার্ট হবে কীভাবে, এ যদি একটা হাইড্রোজেন পেয়ে যায় তাহলে কিন্তু আমার দেখ বেনজিনে কনভার্ট হয়ে যাবে। দেখ এই হাইড্রোজেন পেতে গেলে সেই হাইড্রোজেনের কাছে তো একটা ইলেকট্রন দরকার, কারণ এর ভ্যালেন্স ছেলে এই কার্বনটার ভ্যালেন্স ছেলে 7খানা ইলেকট্রন আছে। যে হাইড্রোজেনে ঢুকবে তারও নিশ্চয়ই ভ্যালেন্স ছেলে 1খানা ইলেকট্রন থাকলেই, যদি ওরা কোভ্যালেন্ট বন্ড বানিয়ে ফেলে তাহলে এর 8টা হয়ে যাবে, ওরও 2টো হয়ে যাবে। এটাই তো আমার টার্গেট। দেখ মিডিয়ামের মধ্যে যদি আমার এইচ প্লাস ডেভেলপ হয়, এইচ প্লাসে তো আমার 0খানা ইলেকট্রন আছে, এইচ প্লাসের মধ্যে তো আমার ভাই ইলেকট্রন নেই, তাহলে এইচ প্লাসের মধ্যে আমার ইলেকট্রন নেই, আবার বেনজিন রেডিক্যালেও 8খানা ইলেকট্রন নেই। তাহলে দেখ সিস্টেমের মধ্যে যদি আমার এইচ প্লাস থাকে তাহলে এরা দুজন কোনোদিনও কম্বাইন করতে পারবে না, বুঝতে পেরেছিস? এই কথাগুলো তোর বইয়ের মধ্যে লেখা নেই। তাহলে আমার কী হবে জানিস তো, বেসিক্যালি এটা হচ্ছে বাট ইকুইলিব্রিয়ামের পার্ট। কী হবে, এই রেডিক্যালটা বাধ্য করবে সিস্টেমটাকে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যেতে। তার মানে কি বলতো, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কেন যেতে বাধ্য করছে, স্টেবিলিটির গল্প ভাই। এ আমার চায় বেনজিন বানাতে, আর এ ভাই এইচ প্লাস বিআর মাইনাস বানাতে চায়। এ যেহেতু আমার বেনজিন বানাতে চায়, এর দরকার হচ্ছে এইচ ডট, বুঝতে পারছি? এইচ ডট আমার দরকার। ও আমার এই ইকুইলিব্রিয়ামটাকে ফরওয়ার্ডে আসতেই দেবে না। কেন? তার কারণ দেখ ব্যাকওয়ার্ডে থাকতে দেবে মানে কি, এইচবিআরকে এখানেও ভাঙতে দেবে না, এইচবিআরকে এখানেও ভাঙতে দিল না, বুঝতে পেরেছিস? এখানে আমার বেনজিন রেডিক্যাল কী করলো, এইচবিআরকে আমার ভাঙতে দেয়নি। তোর বইতে এইচবিআর দিয়ে পরের স্টেপের রিয়াকশনটা ডাইরেক্ট স্টার্ট করে দিয়েছে। তোর মনে বইয়ের মধ্যে রিয়াকশন দেখলে একটা কোশ্চেন জায়গা স্বাভাবিক ছিল যে ভাই এখানে এইচবিআরকে কেন এইচ প্লাস আর বিআর মাইনাসে ভাঙলো না। তার কারণ কি, ও আমার ইকুইলিব্রিয়ামটাকে ওদিকে আসতেই দেয়নি, ও ব্যাকওয়ার্ডে পাঠিয়ে এইচবিআরকে এইচবিআরের ফর্ম্যাটেই রেখে দিয়েছে, বুঝতে পেরেছিস? এইবারে কি হচ্ছে দেখ ভাই, এই যে এইচবিআরটা আমার মিডিয়ামের মধ্যে আছে, ও আমার বাধ্য করছে সিস্টেমকে এই হোমোলাইটিক ফিশনে ভেঙে গিয়ে এইচবিআরকে এই ফর্ম্যাটটাতে আনতে। কোন ফর্ম্যাট? এইচ ডট আর বিআর ডট, বুঝলি? এইচ ডট আর বিআর ডটে আসতে বাধ্য করেছে। এত ক্লিয়ার? এ দেখ এই যে ভাই এইচ ডট ফর্ম হলো, সেই এইচ ডট ওই বেনজিনের সাথে খেলে আমার কী বানাবে বলতো, এই এইচ ডট চলে গেলে হচ্ছে বেনজিন রেডিক্যালের সাথে, এ বানিয়ে ফেললে হচ্ছে আমার বেনজিন। তাহলে এই হচ্ছে আমার বইয়ের মধ্যে ডাইরেক্ট এটা লিখে দিয়েছে, কিন্তু কোথা থেকে কী হলো তুই বই দেখে বুঝতে পারতিস না, বোঝা গেছে? তাহলে আমার মিডিয়ামের কী ফর্মের মধ্যে বেনজিন আমার ফর্ম হয়েছে, এত ক্লিয়ার? আর দেখ আমি বিআর ডট পেলাম, বোঝা গেছে? তাহলে আমি মিডিয়ামের মধ্যে কী পেয়েছি, বিআর ডট। এত অব্দি হয়েছে? হয়ে গেছে এত অব্দি? তোকে পরীক্ষাতে এত কঠিনভাবে মেকানিজম আঁকতে হবে না, পরীক্ষার মেকানিজম আমি তোকে পাঠিয়ে দেবো। আমি এখন তোকে পুরো ডিটেলসে ব্যাপারটা বোঝালাম। তাহলে আমার মিডিয়ামের মধ্যে বিআর ডট ফর্ম হয়েছে। তাহলে বিআর ডট বল, বিআর ডটে বিআরের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন আছে? 7টা। তাহলে বলতে এ আমার ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল? বিআর ডটে বিআরের ভ্যালেন্স ছেলে কটা ইলেকট্রন আছে? 7টা। এ আমার ইলেকট্রোফাইল হবে না নিউক্লিওফাইল? বল ভাই ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল হবে? কটা হতে চায়? ব্রোমিন কটা হতে চায়? 8টা। তাহলে আমার কী হবে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল। আরে ভাই নিউক্লিওফাইল মানে যার মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, বিআরের মাথায় তো নিজের মাথায় আছে কম ইলেকট্রন, তাহলে ও আমার কী হবে, ইলেকট্রোফাইলই হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ আবার সেই আবার আগের মতন সিনারিও। কীরকম সিনারিও? এই যে ভাই বিআর ডট আছে, আবার সেই ভাই ওই তোর জীবনের গল্প, তুই জানিস ভালো করেই, একে পেলে ওকে ছেড়ে দিবি, ওকে পেলে একে ছেড়ে দিবি, তাহলে সেই গল্প। দেখ এখানে আমার কী হচ্ছে, তাহলে একই গল্প ভাই, তাহলে 2খানা পসিবিলিটি আছে। এবারে দেখ আগের এবার 2খানা ইলেকট্রন দিয়েছিল, এবারে তুই ভাব বিআরের ভ্যালেন্স ছেলে আছে 7টা। তাহলে এবার কী হবে বলতো, আইদার এই কার্বন একটা ইলেকট্রন দেবে আর এর মাথায় একটা পাঠিয়ে দেবে, বা এই কার্বন আমার একটা দেবে, ওর মাথায় আমার একটা পাঠিয়ে দেবে। তাহলে এখান থেকে আমি 2খানা পসিবিলিটি পাচ্ছি। তাহলে 2খানা পসিবিলিটি আমি ছবি আঁকছি, জাস্ট 2খানা এরো দিয়ে আঁকবো, আর ডিটেলস আমি তোকে দেখাচ্ছি না। CH3 সিঙ্গেল বন্ড। চল আমি ফার্স্টে ভাই এই কার্বনটার সাথে একটুখানি ভালো খেলা খেলি, এই কার্বনের সাথে বিআরকে লাগিয়ে দিই, তাহলে এর সাথে চলে গেল বিআর, আর ওই কার্বনটার মাথায় ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিলাম, তাহলে ওর মাথায় হয়ে গেল হচ্ছে ডট। এটা একটা পসিবিলিটি। সেকেন্ড আর একটা পসিবিলিটি কি, তোর জীবনের গল্প ভাই পরীক্ষাতে দেবে জানিস তো। তাহলে দেখ CH3 এই কার্বনের মাথায় চলে আসলো ডট, আর ওই কার্বনের মাথায় চলে আসলো কি ভাই বিআর। এই 2খানা আমার স্ট্রাকচার পসিবল, বোঝা গেছে? এই 2খানা স্ট্রাকচার আমার পসিবল। কী পেলাম, ফ্রি রেডিক্যাল পেয়েছি, কার্বনের মাথায় ডট মানে ফ্রি রেডিক্যাল। বল এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল?
এটা কত ডিগ্রি আর ওটা কত ডিগ্রি? উপরেরটা 1 ডিগ্রি, নিচেরটা 2 ডিগ্রি। এক্স্যাক্টলি। ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির অর্ডার কী ছিল বল দেখি ভাই? কার স্টেবিলিটি বেশি হয়? জোরে বল। 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তার মানে এই দুটোর মধ্যে ভাই এটা আমার হবে না, এটা আমার হলো, বুঝলি? এটা আমার হয়েছে। এটা হওয়ার পরে আমার কী হবে দেখ ভাই, চল আমি আরেকবার আঁকছি যেটা ফর্ম হয়েছে সেটার সাথে। ভাই আমি তোকে এইমাত্র দেখিয়েছি মিডিয়ামের মধ্যে আমার এইচ ডট ডেভেলপ হবে, সেই এইচ ডট এর সাথে আমার জুড়বে, জুড়ে আমার কী বানাবে দেখ, আমার মিডিয়ামের মধ্যে এইমাত্র দেখিয়েছি এইচ ডট আমার ডেভেলপ হবে, এইচ ডট আর এই ডট একসাথে জুড়বে, জুড়ে আমার বানাবে হচ্ছে দেখ এই মলিকুলটা CH3 CH2 আর ওদিকে আমার দেখ CH2Br। দেখ বোর্ডের উপরে দেখ আমার এই মলিকুলটাই আঁকা আছে, CH3 CH2 CH2 CH2Br CH2Br। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার পুরোপুরি অ্যান্টি মার্কনিকভের মেকানিজম। এত দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, অ্যান্টি মার্কনিকভের মেকানিজম আঁকতে দেবে, আমি মেকানিজমগুলো তোকে সিম্পল স্টেপে পাঠিয়ে রাখবো। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমার দেখ মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভের গল্প গেল। এখন ভাই এই অ্যান্টি মার্কনিকভ HBr এর জন্যই কেন হয়, HI HF HCl এর জন্য কেন হয় না, এই কোশ্চেনে তোকে পরীক্ষা দেবে। তাহলে চল নোট বলে লেখ, নোট বলে লেখ। এখনো বাকি আছে ভাই, 5-10 মিনিটের এখনো গল্প বাকি আছে, লেখ। Anti-Markovnikov is applicable for HBr only. Anti-Markovnikov is applicable for HBr only. Why? Anti-Markovnikov is applicable for HBr only. Why? ওকে, দেখ কোশ্চেনের অ্যান্সার তো আমি তোকে পাঠিয়ে দেবো, এখন তুই অ্যান্সারটাকে বোঝ। অ্যান্টি মার্কনিকভ আমার কার জন্য অ্যাপ্লিকেবল? একমাত্র HBr এর জন্য। বেসিক্যালি দেখ ভাই, এই যে আমি তোর যদি আমি এখানে HF HCl HI যাকে ইউজ করি, মেকানিজম তো আমার সেমভাবেই প্রসিড করছে। তুই দেখ মেকানিজমের মধ্যে একটু দেখবি একটা জিনিস, কোন জিনিস? এটা অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স আছে, আমি তো এখানে একটু দেখে রাখবো। কোনো রিয়াকশান যখন হয়, সেই রিয়াকশান হওয়ার সাথে সাথে আমার দেখ এনার্জিরও চেঞ্জ হয়, থার্মাল এনার্জি চেঞ্জ হয়, হিটের চেঞ্জ হয়। কোনো রিয়াকশানে যদি আমার ভাই হিট এভলভ হয়, তাহলে ওই ধরনের রিয়াকশানকে আমার কী বলে? এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। হ্যাঁ, কোনো রিয়াকশানে যদি আমার হিট এভলভ হয় তাহলে আমার তাকে কী বলে? হিট। আচ্ছা, হিট অ্যাবজর্ব হলে তাকে আমার কী বলে? এন্ডোথার্মিক, তাই তো? শিওর? হ্যাঁ ভাই, হিট অ্যাবজর্ব হলে এন্ডোথার্মিক, আর হিট রিলিজ হচ্ছে আমার এক্সোথার্মিক। দেখ এই হিটটা যদি আমার কনস্ট্যান্ট প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে সেটাকে বলে হচ্ছে আমার এনথ্যালপি। না, টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। এনথ্যালপি টার্মটা আমার থার্মোডাইনামিক্সে আছে। এনথ্যালপি মানে কি? অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড উইথ কনস্ট্যান্ট প্রেশার। অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড উইথ কনস্ট্যান্ট প্রেশার, এটাকে আমার কি বলে? এনথ্যালপি। এনথ্যালপি মানে কি? অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড উইথ কনস্ট্যান্ট প্রেশার। এনথ্যালপি মানে কি? অ্যামাউন্ট অফ হিট অ্যাসোসিয়েটেড উইথ কনস্ট্যান্ট প্রেশার। তুই মনে একটা জিনিস বুঝতে পারছিস, আমি একটা জিনিসকে যখন 3-4 বার বলছি তখন তুই ওটা খাতার মধ্যে লিখিস, তার আগে কেউই লিখিস না। এনথ্যালপিকে বেসিক্যালি কী দিয়ে ডিনোট করে জানিস? এনথ্যালপিকে আমার ডিনোট করা হচ্ছে এইচ লেটারটা দিয়ে। এনথ্যালপিকে ডিনোট করা হচ্ছে আমার এইচ লেটার দিয়ে। দেখ বেসিক্যালি তুই স্কুলে যখন কোনো প্র্যাকটিক্যাল করিস, প্র্যাকটিক্যাল করার সময় যখন টেস্ট টিউবে কোনো রিয়াকশন করিস, টেস্ট টিউবে রিয়াকশন করার সময় তুই ভাব টেস্ট টিউবে যখন রিয়াকশন করছিস, হিটের আমার একটা চেঞ্জ হয়। এখন ওই টেস্ট টিউবে রিয়াকশন করার সময় ওটাকে হিট বলা উচিত না, ওটাকে অ্যাকচুয়ালি এনথ্যালপি বলা উচিত। কেন বলা উচিত? তার কারণ তোর টেস্ট টিউবে করা রিয়াকশনের সময় দেখ অ্যাটমসফেরিক প্রেশার আমার টেস্ট টিউবের উপর কাজ করে। তুই তো ভাই স্কুলের ল্যাবে অন্তত তুই কোনো রিয়াকশন প্রেশার অ্যাপ্লাই করে তুই করিস না। তুই যখন স্কুলের ল্যাবে কোনো রিয়াকশন করিস তখন ওর উপর আমার অ্যাটমসফেরিক প্রেশারই কাজ করে। তার মানে প্রেশার আমার আছে কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট আছে মানে ওটা হচ্ছে আমার এনথ্যালপি অ্যাকচুয়ালি টার্মটা বলা উচিত। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এইবারে দেখ এই রিয়াকশানটা আর সেকেন্ড রিয়াকশানটা, ফার্স্ট রিয়াকশানটার সাথে যে অ্যামাউন্টের এনথ্যালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড সেটাকে আমি ডেল্টা এস দিয়ে লিখবো। এই ডেল্টা ক্যাপিটাল ডেল্টা, এটার মানে ডিফারেন্স। খুব ভালো কথা। সেকেন্ড স্টেপটার সাথেও যে আমার এনথ্যালপির চেঞ্জ ওটাকে আমি ডেল্টা এস দিয়ে লিখবো। এখন এই দুখানা স্টেপে আবার পুরোপুরি একদম পিওরলি থার্মোডাইনামিক্সে ঢুকে যাচ্ছি। দেখ ভাই কোনো রিয়াকশান স্পন্টেনিয়াস হবে না নন স্পন্টেনিয়াস হবে? স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে নিজে থেকে হবে। নন স্পন্টেনিয়াস মানে কি? নিজে থেকে হবে না, আমাকে এক্সটার্নালি কিছু একটা করতে হবে। যেমন ধর তুই জানিস অলরেডি পৃথিবীতে প্রচুর রিয়াকশান আছে যেগুলো রিয়াক্ট্যান্টগুলোকে জাস্ট অ্যাড করলেই আমার রিয়াকশান হয়ে যায়। আবার প্রচুর রিয়াকশান আছে, তো স্কুলেও জানিস ভাই রিয়াক্ট্যান্টকে অ্যাড করলে আমার রিয়াকশান হয় না, হিট করতে হয়। তার মানে আমি বাইরে থেকে কিছু একটা করছি, ওটা আমার নন স্পন্টেনিয়াস রিয়াকশান, বুঝতেই পারছি। সাপোজ ধর আমি বললাম তোকে সোডিয়ামের সাথে আমি ওয়াটার মেশালাম, তো সোডিয়ামের সাথে তো ভাই ওয়াটার মেশালে আমি জানি ভাই আগুন লেগে যায়, জানি তো ভাই সোডিয়ামের সাথে ওয়াটার মেশালে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তুই দেখতে পাবি। সবার সাথে কি সবার রিয়াকশান হয়? ধর আমি তোকে বললাম সুগার কিউবের সাথে তুই সুগার কিউবের সাথে NaCl অ্যাড কর, কোনো রিয়াকশান হবে না, চুপচাপ দুজনে বসে থাকবে।
তাহলে সবাই ভাই স্পন্টেনিয়াস নয়, সবাই ভাই নন স্পন্টেনিয়াসও নয়। কে স্পন্টেনিয়াস কে নন স্পন্টেনিয়াস সেটা আমি থার্মোডাইনামিক্স পড়ার সময় একটা টার্ম দেখবো, সেটা আমি তুই এখন লিখে রাখছি, চল লেখ। এই ইকুয়েশন দিয়ে আমার পুরোটা ডিনোট করা হয়, ডেল্টা জি ইকুয়াস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। এখনো 5 মিনিট পরে ছাড়বো। ডেল জি ইকুয়াস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। এই ইকুয়েশন দিয়ে তোর ভাই কে স্পন্টেনিয়াস হবে কে নন স্পন্টেনিয়াস সব কিছু ডিপেন্ড করে, বা আমি তুই প্রেডিক্ট করতে পারবো। দেখ ডেল্টা জি, জি মানে হচ্ছে গিভস ফ্রি এনার্জি। টার্মটা ডিটেলস আমি থার্মোডাইনামিক্সে গিয়ে জানবো। জি মানে হচ্ছে কি গিভস ফ্রি এনার্জি, GIBB অ্যাপোস্ট্রফি এস, গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি। এইচ মানে এনথালপি আমি জানি, টি মানে টেম্পারেচার ইন কেলভিন এটা আমি জানি ভাই, এস মানে হচ্ছে আমার এনট্রপি। এনট্রপি টার্ম আমি যাবো অন্য হচ্ছে পরে থার্মোডাইনামিক্সে গিয়ে। দেখ বেসিক্যালি এই ডেল জি টার্মটা যদি আমার ভাই নেগেটিভ হয় তাহলে আমার রিয়াকশান হচ্ছে আমার স্পন্টেনিয়াস। ডেল জি টার্মটা যদি আমার পজিটিভ হয় তাহলে আমার রিয়াকশান হচ্ছে আমার নন স্পন্টেনিয়াস। আর ডেল জি টার্মটা যদি আমার জিরো হয় তাহলে আমার রিয়াকশান ইকুইলিব্রিয়ামে থাকে। মানে কি বলতো, প্রোডাক্ট যা ফর্ম হওয়ার রিয়াক্ট্যান্ট যা ফর্ম হওয়ার হয়ে গেছে, আর কিছু হচ্ছে না, সবাই আমার থাকবে, রিয়াক্ট্যান্টও পড়ে থাকবে, প্রোডাক্টও পড়ে থাকবে। ডেল জি জিরো মানে রিয়াক্ট্যান্টও পড়ে আছে, প্রোডাক্টও পড়ে আছে, ইকুইলিব্রিয়ামে চলে গেছে। তোর পরীক্ষাতে ভাই থার্মোডাইনামিক্স যখন পড়বো এখান থেকে কিন্তু MCQতে তোর কোশ্চেন করবে, এটা ক্লাস 12এও লাগবে। ডেল জির ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে আমার স্পন্টেনিয়াস রিয়াকশন। ডেল জির ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে আমার স্পন্টেনিয়াস রিয়াকশন, ঠিক আছে। পজিটিভ মানে হচ্ছে আমার নন স্পন্টেনিয়াস, নিজে থেকে হবে না। এইবারে দেখ তুই ভাব একটা জিনিস তাকা, ডেল জির ভ্যালু কখন নেগেটিভ হবে বেশি বেশি, সিম্পল কনসেপ্ট। দেখ আমার যদি ডেল এইচের ভ্যালু প্রচুর প্রচুর নেগেটিভ হয় তাহলে দেখ ডেল জি আমার নেগেটিভ হবেই। ডেল এইচের ভ্যালু যদি আমার প্রচুর প্রচুর নেগেটিভ হয় তাহলে আমার ডেল জির ভ্যালু নেগেটিভ হবেই। সাপোজ ডেল এইচের ভ্যালু -1000, ডেল এইচের ভ্যালু ধর -1000, তো -1000 থেকে যদি -200 করিস -800 পড়ে থাকবে, ডেল জির ভ্যালু নেগেটিভ। আবার ধর কোনো একটা রিয়াকশনের জন্য ডেল এইচের ভ্যালু সাপোজ -400, তো -400 থেকে -200 করলে ওখানে হলো -200 পড়ে থাকলো। তাহলে তুই বল কোনটা আমার মোস্ট স্পন্টেনিয়াস হবে? যার ডেল জির ভ্যালু যত নেগেটিভ সেটা আমার তত বেশি স্পন্টেনিয়াস হবে, বুঝতেই পারলাম। এইবারে এই রিয়াকশানটাতে একমাত্র ব্রোমিন যখন রিয়াকশান করে, HBr যখন রিয়াকশান করে, এই দুখানা লাস্ট স্টেপে এদের ডেল এইচের ভ্যালু আমার পুরোপুরি হচ্ছে নেগেটিভ। ডেল এইচের ভ্যালু এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, একমাত্র HBr এর জন্য। HF এর জন্য হয় না, HF এর জন্য একটা স্টেপ পজিটিভ হয়ে যায়, আবার ভাই HCl এর জন্য হয়ে যায়, HI এর জন্য হয়ে যায়, একমাত্র HBr এ গিয়ে আমার দুখানা স্টেপ পুরোপুরি পজিটিভ হয়ে যায়, সরি নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হওয়ার জন্য আমার কী হয় বলতো ভাই, এই টার্মটা অনেক বেশি নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হওয়ার জন্য আমার ওভারঅল রিয়াকশনের ডেল জির ভ্যালু হয়ে গেল নেগেটিভ, তাহলে রিয়াকশন হচ্ছে আমার স্পন্টেনিয়াস। তাহলে এই কোশ্চেন কিন্তু তোকে পরীক্ষাতে দেবে, কেন একমাত্র HBr হচ্ছে আমার পারক্সাইড এফেক্ট, সরি এখন পারক্সাইড এফেক্ট ওই ব্যাচের নামটা বলিনি, পরের দিন বলে দেবো। তাহলে অ্যান্টি মার্কনিকফ কেন দেখায়, ঠিক আছে, এই অ্যান্টি মার্কনিকফ বলেই দিই। এই অ্যান্টি মার্কনিকফের এই যে এফেক্টটা, এটার নাম কি আমার বলতো, পারক্সাইড এফেক্ট। এই যে ভাই অ্যান্টি মার্কনিকফ যা যা করলাম এতক্ষণ, অ্যান্টি মার্কনিকফের আরেকটা নাম আছে, এটার নাম কি পারক্সাইড এফেক্ট। পরের দিন যারা যারা ভাই ওই ব্যাচে পড়তে আসবি এবং মনে করিস ওই ব্যাচে বলিনি, পারক্সাইড এফেক্ট অর খারাস এফেক্ট, ঠিক আছে, খারাস, KH এ দাঁড়াস না, হ্যাঁ খারাস, KH এ RASCH, খারাস এফেক্ট। এই হচ্ছে আমার ভাই অ্যান্টি মার্কনিকফের গল্প, ঠিক আছে, বোঝা গেছে। এই কোশ্চেন কিন্তু তোকে পরীক্ষা করবে। আচ্ছা চল এবারে বেসিক্যালি আজকের মতন ক্লাস শেষ। এই ব্যাচে ওই ব্যাচেও ঠিক করেছি, এই ব্যাচে কজন ব্যাচ ক্যাপ্টেন সিলেক্ট করছি। ক্যাপ্টেনদের কাজ কি, ক্যাপ্টেনদের কাজ হবে হচ্ছে বেসিক্যালি বলে দিচ্ছি কাজটা কি। আচ্ছা ওই ব্যাচে হয়ে গেছে। এই ব্যাচের ক্যাপ্টেন মেয়েদের মধ্যে 3 জন, ছেলেদের মধ্যে 3 জন। ক্যাপ্টেনরা 1 মাসের জন্য ক্যাপ্টেন থাকবে, ঠিক আছে, নেক্সট মাসে আবার ক্যাপ্টেন চেঞ্জ হবে। যারা যারা ক্যাপ্টেন এখন হতে পারলো না তাদের দুঃখ করার কিছু নেই, আর যারা যারা ক্যাপ্টেন হচ্ছে তারা যদি ঠিকঠাক কাজ না করে তাদের ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এই ব্যাচের ক্যাপ্টেন হচ্ছে মেয়েদের মধ্যে 3 জন। অহনা, খাতা বার করে রাখ, খাতা বার করে রাখ, ক্যাপ্টেনদের কাজ আছে, বাকিদেরও কাজ আছে, সবাই খাতা বার করে রাখ। অহনা, সেকেন্ড ক্যাপ্টেন হচ্ছে মৌলি, থার্ড ক্যাপ্টেন হচ্ছে বারবি। ছেলেদের মধ্যে 3 জন ক্যাপ্টেন, আদিত্য, দত্তগুপ্ত। সেকেন্ড ক্যাপ্টেন হচ্ছে অর্গ্যানিক কার হয়নি এখনো, সেকেন্ড ক্যাপ্টেন হচ্ছে দেবদূত, অন্য ক্যাপ্টেন হচ্ছে শুভজিৎ। ক্যাপ্টেন্সিতে গন্ডগোল করলে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে নেবো, ঠিক আছে। ক্যাপ্টেনদের কাজ কি, অহনার কাজ হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পাঠানো আছে তার মধ্যে কোন কোন স্কুল লাস্ট ইয়ারের কোশ্চেন লিখে রাখ। DPS নিউটাউন 3 অক্টোবর, যে ক্যাপ্টেন যেটা সে সেটাই লিখিস। অহনার কাজ DPS নিউটাউন 3 অক্টোবর, DPS নিউটাউন 3 অক্টোবর
থেকে ডিপিএস রুবি 2 জুলাই, ডিপিএস নিউ টাউন 3 অক্টোবর থেকে ডিপিএস রুবি 2 জুলাই। ঠিক আছে। সেকেন্ড ক্যাপ্টেন কে ছিল? মৌলি। আচ্ছা, আরেকজন করে ক্যাপ্টেন বাড়িয়ে দিয়ে গেছে। মেয়েদের মধ্যে আরেকজন ক্যাপ্টেন অস্মিতা, ছেলেদের মধ্যে আরেকজন ক্যাপ্টেন, নাহলে শেষ হবে না। ছেলেদের মধ্যে আরেকজন ক্যাপ্টেন হচ্ছে আদিত্য ব্যানার্জি, ভট্টাচার্য। ঠিক আছে, অহনা লিখে রেখেছিস তোরটা? কত অবধি বললাম? ডিপিএস রুবি 2 জুলাই। মেয়েদের সেকেন্ড ক্যাপ্টেন হচ্ছে আমার মৌলি। তোর কাজ হচ্ছে ডিপিএস রুবি 3 আগস্ট, ডিপিএস রুবি 3 আগস্ট থেকে জিডি গোয়েঙ্কা 2 জুলাই, জিডি গোয়েঙ্কা 2 জুলাই। মেয়েদের মধ্যে থার্ড ক্যাপ্টেন বারবি, জিডি গোয়েঙ্কা 3 আগস্ট, জিডি গোয়েঙ্কা 3 আগস্ট থেকে ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী 2 সেপ্টেম্বর। মেয়েদের মধ্যে ফোর্থ ক্যাপ্টেন অস্মিতা, ইন্দিরা গান্ধী 3 নভেম্বর, ইন্দিরা গান্ধী 3 নভেম্বর থেকে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 নভেম্বর, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 2 নভেম্বর। ছেলেদের মধ্যে ফার্স্ট ক্যাপ্টেন আদিত্য দত্তগুপ্ত। কত বললাম তোকে? কত বললাম? পরে আসছি। কত বলেছি? আরে কত বললাম তোকে? আইপিএস 2 নভেম্বর, তাই তো? আদিত্য দত্তগুপ্ত ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল 3 ফেব্রুয়ারি থেকে কেপিএস বারাসাত 3 ডিসেম্বর, কেপিএস বারাসাত 3 ডিসেম্বর। নেক্সট ক্যাপ্টেন কে ছিল? দেবদূত, কেপিএস বারাসাত 4 অ্যানুয়াল থেকে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 সেপ্টেম্বর। নেক্সট ক্যাপ্টেন শুভজিৎ, শুভজিৎ তো না শুভ্রজিৎ? শুভজিৎ। তোকে কত বললাম? কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1 সেপ্টেম্বর, তাই তো? তোর হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 নভেম্বর, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2 নভেম্বর থেকে নারায়ণা সোদপুর 1 জুলাই, নারায়ণা সোদপুর 1 জুলাই। নেক্সট ক্যাপ্টেন ছেলেদের মধ্যে আরেকজন কি হলো? আদিত্য। নারায়ণা সোদপুর 1 জুলাই লেখা গেছে তোর? আচ্ছা, তোর হচ্ছে নারায়ণা সোদপুর 2 সেপ্টেম্বর, নারায়ণা সোদপুর 2 সেপ্টেম্বর থেকে সেন্ট জেভিয়ার্স রুইয়া 1 সেপ্টেম্বর, সেন্ট জেভিয়ার্স রুইয়া 1 সেপ্টেম্বর। ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্যাপ্টেন আমি হচ্ছে সাব ক্যাপ্টেন তোদের আন্ডারে। ঠিক আছে। আমার জন্য হচ্ছে সুধীর মেমোরিয়াল জুলাই, সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বর, সুধীর মেমোরিয়াল অ্যানুয়াল। কাজটা কি? ক্যাপ্টেন আর সাব ক্যাপ্টেনের কাজ হচ্ছে, তোদের কাজ হবে অর্গ্যানিকের, মানে এই যে স্কুলগুলো যেগুলো বলেছি সেই স্কুলগুলোর মধ্যে অর্গ্যানিক যে যে জিনিসগুলো এখানে হয়েছে এবং যেগুলো যেগুলো হয়নি সব মার্ক করে আনবি। তোকে খাতার মধ্যে কোশ্চেন লিখতে হবে না, তুই কোশ্চেনের নাম্বার লিখে আনবি, কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি। বুঝতে পেরেছিস? যে অর্গ্যানিকের যেটা চলছে কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি। এর মধ্যে দেখবি অনেক ক্যাপ্টেনের ভাগ্য ভালো হলে দেখবি অর্গ্যানিকের কোশ্চেনই পাবি না ওর মধ্যে। ঠিক আছে। তাহলে যেগুলো হয়েছে আর যেগুলো আনি মার্ক করে আনবি। ক্লিয়ার? যদি ভাই আমি কিন্তু এখানে ধরবো ক্যাপ্টেনদের, আর যারা ভাই এখানে ক্যাপ্টেন হয়নি তারাও কিন্তু করে আনবে। ঠিক আছে। কিন্তু আমি ধরবো এখানে ক্যাপ্টেনদের। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে ভাই এই ক্যাপ্টেন্সির খেলা। নেক্সট দিন থেকেই স্টার্ট হয়ে যাবে, পরশু দিন থেকে স্টার্ট করে দেবো। যে ক্যাপ্টেন যেখানে আছে ভাই তার কাজ ভাই ওই 4খানা মাত্র স্কুল, আর যারা ভাই ক্যাপ্টেন না তাদের উপর তো এত রেসপন্সিবিলিটি নেই, তারা বাকি সব কিছুই মিলিয়ে মিশিয়ে দেখবে। কিন্তু আমি ধরবো হচ্ছে সোজা কথা এখানে ক্যাপ্টেনদের। বোঝা গেল? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরশু দিন, জাস্ট পরশু দিন। তাহলে ক্যাপ্টেনদের ভাই ক্যাপ্টেন্সি কিন্তু নিয়ে নেবো। ঠিক আছে, যদি না ভাই ঠিক করে কাজ করিস। চল ভাই।